হাটে নেওয়া লাগবে না, আমার বিভিন্ন পার্টি আছে, আমি পার্টি ধরে গরু ভালো দামে বিক্রি করাই দেবানি। ও আচ্ছা, তাহলে তো ভালো, তাহলে তো কষ্ট করে হাটে নেওয়া লাগতেছে না। হ্যাঁ শোনো, তোমার গরুর দামটা আমার আগের থেকে বলে দেবা, ওর থেকে বেশি দামে বিক্রি করতে পারবো, ওটাই কিন্তু আমার লাভ। আচ্ছা ঠিক আছে ভাই, আমার গরুর যে ন্যায্য দাম ওইটা দিলেই হবে, এতে আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে, আর তুমি কি বুঝছো? হ্যাঁ আমি বুঝছি, কিন্তু এসব ধান্দামের ভিতর আমি নাই, আমি গেলাম। এইভাবে উনি এলাকায় যত মানুষ গরু পালে সবাই দাঁতে ধান্দা করে, আর কাউরে উনি গরু হাটে নিতে দেয় না। ও আচ্ছা, তাইলে এই যে 1,40,000 টাকায় গরু কিনতে চাইছি, উনি কি আমাকে কাছ থেকে বেশি নিছে? হ ভাই, হিমেল ভাইয়ের গরু দুটোর দাম কি 1,40,000 টাকা আছে নাকি? ও দুটো তো আপনারা 1,00,000 টাকার ভিতরে কিনতে পারতেন। ও আচ্ছা, এই কাহিনী, সমস্যা নাই ভাই, আমরা এখনো টাকাও দিনি আর গরুও নিনি, আমরা ওই গরু নিচ্ছি না, আমরা আমাকে মতো চলে যাচ্ছি। তাহলে তো ভাই ভালো, আপনারা বাটপাড়া রাতে তো বাইসে গেছেন। হ্যাঁ ভাই, আপনারা ধন্যবাদ এগুলো আমাকে করার জন্য। ঠিক আছে ভাই, আসি। ঠিক আছে। গরু বেচা কেনা করতে যেয়ে দালালের খপ্পরে পড়ে এভাবেই প্রতারিত হয় অনেক গরুর মালিক এবং ক্রেতাগণ। তাই এই ধরনের দালাল হতে সর্বদাই সতর্ক থাকা উচিত।